الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. بارك الله لنا ولكم في القرآن العظيم. آمنت بالله صدق الله العظيم. نماز درود پاٹ کری رسول محمد کے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زماتا बहुत दर्द है जाएगी, ज़बाता बहुत दर्द है जाएगी, सनाए मोहम्मद बहुत दिल की ज़ीर. हबीबे खुदा अशरफे अंबिया, हबीबे खुदा अशरफे अंबिया के अर्शे मजीदश बहुत मुत्तका. सवारे जहांगीरे के आबरा, सवारे जहांगीरे के आबरा के बहुदश अद कसर नीरा. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. देख जा कुरान में ऐ मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम बलगल हुदा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही. নলেজটেক ইন্তেজামিয়া এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে মুহতারাম সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান বক্তা সহ আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট আমার মুসলিম পিতৃ সমতুল্য মুরব্বিরা, ভাতৃ সমতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানকারী মা ও বোনেরা, সর্বপ্রথম সর্বাগ্রে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে গলার আওয়াজ ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। রাত্র 11টা বাজে, বিকাল হয়েছে সেই 5:30টার দিকে, মাগরিবের আজান 5:32-33 হয়েছে। মাত্র এখন অনেক হয়ে গিয়েছে, খুব বেশি সময় নেব না। বিরক্ত হয় এইরকম কোনো সময় কাটাবে না। অল্প সময়ের মধ্যে যদি আল্লাহ সুস্থ রাখেন
তৌফিক দেন তাহলে যে আয়াত পাঠ করেছি আয়াতের উপর আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। কিন্তু তার সাথে সাথে আপনাদের একটু আওয়াজ দিতে হবে, কারণ আমি আপনাদের এলাকায় নতুন। যদি চীনা যান আপনাদের এলাকায় পরিচিত যে মুখগুলো আছে ওইরকম কোনো আগে এলে মনা আলোচক আসলে আমার মনে হয় লোক এখানে উপচে পড়া ভিড় হতো। তবে আমি যেটা দেখলাম ভিড় শেষও হবে, দোয়ার সময় হবে মনে হয়, কারণ শেষে কি আছে? তাবারাক আছে, শেষে তাবারাক আছে। আমি আপনাদের এলাকায় একেবারে নতুন। একটা চীনা জানার একটা বরকত আছে, পরিচয়ের একটা বরকত আছে, একটা প্রবাদ আছে, না জানলে মানবেন কি, না বুঝলে খুঁজবেন কি, না চিনলে কিনবেন কি। যে জিনিস আপনি চিনেন না সেটা কিনতেও পারবেন না, যেই জিনিস আপনি বুঝেন না তা খুঁজেও বের করতে পারবেন না, যা আপনি জানেন না তা মানতেও। তারপরে যেহেতু প্রতিপক্ষ আমন্ত্রণ করেছেন, আল্লাহ আমাকে উপস্থিত করেই দিচ্ছেন, আপনারা উপস্থিত হয়ে গিয়েছেন, আসুন আমার আপনার সাথে একটা মহাব্বত তৈরি হোক দ্বীনি ভাই হিসাবে। কারণ আপনার সাথে আমার সম্পর্ক ইসলাম তৈরি করে দিয়েছে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যের পাঠ করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন গ্রামে গঞ্জে বসবাস করা সত্ত্বেও আমরা সকলেই একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহর বান্দা, দ্বীনি ভাই। এই রক্তটাই সম্পর্কটা আরো গভীর করি কোরআনের মাধ্যমে। যে সম্পর্ক যদি প্রকৃতই আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভাবে পরস্পরের সাক্ষাৎ ঘটায় দিলেন। হাদিসের মধ্যে আসছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, কাইফা তাকুলু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি বলেন যে কোন জাতি বা কোন গোত্র বা কোন ব্যক্তিকে বিশ্বাস করে? আমি বিশ্বাস করে, ভালোবাসে, অথচ কোনদিন তার সাথে তাদের সাক্ষাৎ হয় না, দেখে ভালোবাসে। আমি আপনি রাসূলকে দেখেছি, কথা বলেন, দেখেছি, কিন্তু মন থেকে ভালোবাসি কিনা? আবু বকর, ওমর, ওসমানকে কখনো দেখেছি, কিন্তু মন থেকে ভালোবাসি কিনা? সাহাবায়ে কেরামকে কখনো দেখেছি, মন থেকে ভালোবাসি কিনা? আব্দুল কাদের জিলানীকে কখনো দেখেছি, খাজা মঈনুদ্দিন চিশতিকে কখনো দেখেছি, মন থেকে ভালোবাসি কিনা? আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনার মতামত কি? যে কোনো ব্যক্তিকে বা কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে ভালোবাসে, ওয়ালা ইয়ালহাক বিহি, অথচ তার সাথে তাদের পৃথিবীতে জমিনে কখনো সাক্ষাৎ হয় না, এই ভালোবাসা তার কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা। আল্লাহর নবী বলেন, এই ভালোবাসা অবশ্যই তাকে উপকার দিবে। ও সাহাবীরা শুনে রাখো, যে যে ব্যক্তিকে ভালোবাসে কিয়ামতের দিবসে সে তার সাথে দাঁড়াবে। অতএব এই হাদিসের উপরে বিশ্বাস করে আমরা বলতে পারি, আল্লাহর নবীকে যেহেতু আমরা মন থেকে ভালোবাসি, সাহাবীদেরকে যেহেতু আমরা মন থেকে ভালোবাসি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, আমরা আশান্বিত, আশাবাদী হাসরের ময়দানে সাহাবীদের সাথে আল্লাহ রাসূলের পাশে আমাদের হাসর হবে। যে সকল ছাত্রদের মাথায় পাগড়ি পরানো হলো, আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে ইহকাল পরকালের জন্য যেন কবুল করেন। এক সকলে বলে আমিন। কাবিলিয়াতের তুলনায় কবুলিয়াতের দোয়াটা বেশি করা দরকার। কোন দিক থেকে আলোচনা শুরু করবো বুঝছি না, কোন ভাষায় বললে আপনারা বুঝবেন তাও বুঝছি না। তারপরে একদিক থেকে আলোচনা করব, কাবিলিয়াতের তুলনায় কবুলিয়াতের দোয়াটা বেশি করা দরকার। আমরা কাবিলিয়াতের পিছনে দৌড়াই, কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে কাঁদি না। কাবিলিয়াত কবুলিয়াত কি জিনিস খেয়াল করেন আমার দিকে, এই বাচ্চারা তোমরা কথা বলো না, খেয়াল। কাবিলিয়াত কবুলিয়াত,
একই শব্দ, উচ্চারণের একটু ভিন্নতা, কিন্তু উচ্চারণের ভিন্নতার সাথে সাথে অর্থের পরিবর্তন। কাবিলিয়াত বলা হয় যোগ্যতাকে, যোগ্যতা। উনি ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের উপর ওনার একটা যোগ্যতা আছে। উনি ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন কাজের উপরে তার একটা যোগ্যতা আছে। উনি একজন ভালো কৃষক, যা চাষাবাদ করে তাই ভালো হয়, তাহলে কৃষি বিষয়ের উপরে তার একটা যোগ্যতা। উনি একজন ভালো আলেম, এলমে ওহীর জ্ঞানের উপরে তার ভালো যোগ্যতা আছে। এগুলো কি কাবিলিয়াত, অর্থাৎ একাডেমিক যোগ্যতা। কবুলিয়াত বলা হয় সমাজে তার গ্রহণযোগ্যতা থাকে। উনি ডাক্তার, সমাজের মানুষ তার দ্বারা অনেক উপকার পায়। উনি ইঞ্জিনিয়ার, সমাজের মানুষ তার দ্বারা অনেক উপকার পায়। মানুষকে সে কোনো বিষয় বললে সমাজের মানুষ মানে। কিন্তু যদি উনি ডাক্তার কিন্তু সমাজের মানুষ তার দ্বারা উপকার পায় না, মানুষকে ডাকলেও মানুষ তার ডাকে সাড়া দেয় না, বিদ্রুপ মন্তব্য করা আছে না, উনি গলা কাটালো, ওর কাছে যাওয়া না, তাহলে বোঝা যায় এই ব্যক্তির কাবিলিয়াত আছে, ভালো যোগ্যতা আছে, কিন্তু সমাজে গ্রহণযোগ্যতা নাই। পক্ষান্তরে আবার দেখবেন সমাজে কিছু লোক আছে স্বশিক্ষায় শিক্ষিত, অর্থাৎ পড়ালেখার কোনো যোগ্যতা তেমন নাই, এলাকার বড় মাতবর মুরব্বী মানুষ, যা বলে সবাই, ধনী গরিব ছোট বড় সবাই তা মানে। তাহলে এই ব্যক্তির কাবিলিয়াত, সামাজিক বড় কোনো যোগ্যতা নাই, কিন্তু সমাজে তার গ্রহণযোগ্যতা আছে। তাহলে কাবিলিয়াতের তুলনায় কবুলিয়াতের গ্রহণযোগ্যতার দোয়াটা আমাদের বেশি করা দরকার। কারণ সব সাহাবী বিজ্ঞ, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ফকিহ ছিলেন না, কিন্তু সব সাহাবী আল্লাহর দরবারে সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন। এই জন্য কাবিলিয়াতের তুলনায় কবুলিয়াতের দোয়া বেশি করা দরকার। খুতবাতে জুলফিকার মধ্যে উল্লেখ করেছেন, হাদিসের রেফারেন্স দিয়ে একটা ওয়াকিয়া উল্লেখ করেন। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। কখনো বা সঙ্গ দেওয়ার জন্য, সংশ্রম দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে আসতেন। একদা জিবরাইল আসলেন, বাইতুল্লাহকে সামনে নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে, ফেরেশতারা কাঁদতে জানে না, ফেরেশতারা কাঁদতে, সুখে দুঃখে কান্নার যোগ্যতা সক্ষমতা একমাত্র মানুষকে আল্লাহ দিয়েছেন, আর কোন প্রাণীকে দেননি। প্রাণী, অন্যান্য প্রাণী দুঃখে ব্যথা পাইলে ক্রন্দন করতে পারে, চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু মানুষ খুশিতেও কাঁদে, স্বাদেও কাঁদে, আহ্লাদেও কাঁদে, আবার ব্যথা পাইলেও কান্নার যোগ্যতা আল্লাহ শুধু ইনসান নামক মাখলুককে দিয়েছে। ফেরেশতারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, কান্নার কোনো দরকারও নাই। তো জিবরাইল আমিন রাসূলের কাছে আসলেন, বাইতুল্লাহকে সামনে নিয়ে দোয়া করতেছেন, ইলাহি ওয়া সাইয়্যিদি লা তুগাইয়ির ইসমি ওয়া লা তুবাদদিল জিসমি, ইলাহি ওয়া সাইয়্যিদি লা তুগাইয়ির ইসমি ওয়া লা তুবাদদিল জিসমি। আয় আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার নামের পরিবর্তন ঘটায় না, আমার দেহেরও পরিবর্তন ঘটায় না। কান্না কান্না কণ্ঠ নিয়ে জিবরাইল আমিন বাইতুল্লাহকে সামনে নিয়ে দোয়া করছে। আল্লাহর নবী তাজ্জব দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরে ফেরেশতারা তো মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা নাফরমানি কি জিনিস তা তারা বুঝেই না। আল্লাহ যার জন্য, যেই কাজের জন্য যেই ফেরেশতাকে সৃষ্টি করেছেন, সে সেই কাজে রত। আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নির্দেশের লঙ্ঘন তারা করতে জানে না, অবাধ্যতা কি জিনিস তারা তা বুঝে না। জিবরাইল আমিন হাত তুলে বাইতুল্লাহকে সামনে নিয়ে দোয়া করায়, মাবুদ, আমার নামের পরিবর্তন ঘটায় না, আমার দেহের পরিবর্তন ঘটায় না। কান্না কণ্ঠ নিয়ে দোয়া করে। ফেরেশতারা করতে জানে না, কাদার যোগ্যতা একমাত্র আল্লাহ ইনসানকে দিয়েছেন।
কারণ বান্দা গুনাহ করবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর অবাধ্য হবে, শয়তানের ধোঁকায় পড়ে কাজগুলো করবে। পাপের কথা স্মরণ করে বান্দা যখন হাত দুটা উপরের দিকে তুলে ধরে আল্লাহর দরবারে উপস্থিত হইয়া কাকুতি মিনতি করে চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দেবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ইয়াখরুজু মিন আইনাইহি মিন দুমুইন ওয়া ইন কানা মিসলু রাসিদ দুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা তুসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি আল্লাহর ভয় অন্তরে লালন করে চোখের কোনা থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়, ওই পানিগুলো গিলাসে গিলাস পূর্ণ হওয়া দরকার নাই। আল্লাহর নবী বলেন, মিসলু রাসিদ দুবাব, চোখের কোনা থেকে যেই 2টা ফোঁটা পানি বের হলো ওটা মাছির মাথা সম পরিমাণ হয়। আর ওটা যদি আল্লাহর ভয়ে গড়ায়া পড়ে সুম্মা তুসিবু শাইআন মিন হাররি ওয়াজহিহি, অতঃপর পানিগুলো গড়ায়া গালের উপর দিয়ে যখন নিচের দিকে নামতে থাকে, চোখের পানি গরম, গালের চামড়া ঠান্ডা। আল্লাহর নবী বলেন, গরম পানি যখন উপর থেকে গড়ায়া গড়ায়া নিচের দিকে নামে আর গালের মধ্যে যদি উষ্ণ ভাব, গরম ভাব অনুভূত হতে থাকে, হারামাহুল্লাহু আলান নার, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কয় ফোঁটা পানি? কথা বলেন, কয় ফোঁটা? এক গ্লাস লিটার লিটার হওয়া দরকার নাই। আল্লাহ নবী বলেন, মিসলু রাসিদ দুবাব, দুবাব তো মাছ, মাছির মাথা সম পরিমাণ, পুরা বডিও না। আল্লাহর ভয়ে মাছির মাথা সম পরিমাণ চোখের কোনা থেকে 2 ফোঁটা পানি যদি কেউ ছেড়ে দেয় আর এটা গালে দিয়ে যখন গড়ায় গড়ায় নামে, নিচে নামার আগে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ আল্লাহ কত জিবরাইল কাঁদো কাঁদো কণ্ঠে দোয়া করে, আমার নামের পরিবর্তন ঘটায় না, আমার দেহের পরিবর্তন ঘটায় না। দোয়া শেষ হলে আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, বহুবার ইতিপূর্বে আমার কাছে এসেছ, কখনো এইরকম ব্যতিক্রম ধর্মী দৃশ্য দেখে নাই, কেন তুমি মাবুদের কাছে দোয়া করো? মাবুদ, নামের পরিবর্তন ঘটায় না, দেহের পরিবর্তন ঘটায় না, কিসের ভয় তোমার অন্তরে কাজ করে? জিবরাইল উত্তর দেয়, ইয়া নবী আল্লাহ, আল্লাহ তাআলার জালালিয়া জামালিয়া অন্যান্য মাখলুকের তুলনায় আল্লাহর কাছে থেকে বেশি আমি দেখেছি। কারণ আমার অবস্থান অন্যান্য ফেরেশতাদের তুলনায় আরশের কাছাকাছি, নির্দিষ্ট একটা দূর। কুরআনে বলা হয়, দি কুওয়াতিন ইনদা বিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আরশের নির্ধারিত একটা দূরত্বে আমি অবস্থান করি। আমি আল্লাহ তাআলার রাগ, গুসা, আল্লাহর দয়া সবচেয়ে কাছ থেকে বেশি আমি দেখেছি। আমি অভিশপ্ত ইবলিসের ধ্বংস হওয়ার দৃশ্য আমি নিজ চোখে দেখেছি। ঐতিহাসিকগণ লেখেন, অভিশপ্ত ইবলিস, তার নাম ছিল আযাজিল। অভিশপ্ত ইবলিস আল্লাহর নাফরমানিতে লিপ্ত হওয়ার পূর্বক্ষণে ঐতিহাসিকদের মতে প্রায় 1,30,000 বছরের ইবাদত তার আমলনামায় জমা ছিল। তাফসীরকাররা লেখেন, ওর মধ্যে কিছু ইবাদত ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকতার সওয়াব, কিছু সওয়াব ছিল ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু, আল্লাহ তাআলার আরশের চতুর্দিকে তওয়াফের সওয়াব। এইরকম ইবাদতের মালিক অভিশপ্ত ইবলিসকে অভিশপ্ত হতে আমি দেখেছি। ইবলিস এত ইবাদত করেছিল, জমিনের মধ্যে তার বসবাস ছিল। আল্লাহ তাআলা খুশি হইয়া
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একে একে সপ্তম আসমান অতিক্রম করে জান্নাতে পর্যন্ত ঢোকার অনুমতি তাকে দিয়েছে। ওই অভিশপ্ত ইবলিসকে প্রথম আসমানের ফেরেশতারা আবেদ নামে চিনত, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে জাহেল নামে চিনত, তৃতীয় আসমানের ফেরেশতারা তাকে আরেফ নামে চিনত, চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে তাকি নামে চিনত, পঞ্চম আসমানের ফেরেশতারা তাকে ওয়ালি নামে চিনত, ষষ্ঠ আসমানের ফেরেশতারা তাকে খাজের নামে চিনত, সপ্তম আসমানের ফেরেশতারা তাকে আযাজিল নামে চিনত। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি খাতা লৌহে মাহফুজে তার নাম ছিল ইবলিস, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, বঞ্চিত। ওই যে যা লেখা রয়েছে ভাগ্যে তার তাই ঘটে গেল। আল্লাহ যখন তাকে সেজদার নির্দেশ দিলেন, সেজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে এত এত কাবিলিয়াত, এত এত যোগ্যতা সম্পন্ন আল্লাহর এই সৃষ্টিকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন। আগে তার উপর আল্লাহর করুণার দৃষ্টি ছিল, এক এক আসমানে তার এক এক উপাধিতে ভূষিত ছিল। আল্লাহ তাআলা তার সমস্ত কাবিলিয়াত গুলোকে ধ্বংস করে দিলেন, নামের পরিবর্তন ঘটাই এখন তাকে শয়তান নামে চিনে, অভিশপ্ত নামে চিনে, মারদুত নামে চিনে। ওই দৃশ্য যেহেতু আমি জিবরাইল কাছ থেকে দেখেছি, তাই আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ অভিশপ্ত শয়তানের মতো আমার নামের পরিবর্তন ঘটায়ও না, আমার দেহের জন্য চিরস্থায়ী জাহান্নাম সাব্যস্ত করিও না। আমি ওই বিষয় থেকে তোমার কাছে পানা চাই। তার থেকে তো বেশি ইবাদত আমার আপনার নেই। কত দীর্ঘ হায়াত আমি পাবো না, কারণ সে আল্লাহর কাছে চেয়ে আছে। ইলা ইয়াউমি ইউবাসুন, লানত দিয়েছো একেবারে পুনরুত্থান কিয়ামত দিবস পর্যন্ত আমার কি দাও? আল্লাহ তো দিয়ে দিয়েছে। তাই আমার আপনার কর্তব্য হচ্ছে কাবিলিয়াতের তুলনায়, বাহ্যিক দুনিয়াবী যোগ্যতা যেটা, এটার তুলনায় আল্লাহ যেন গ্রহণ করে নেন, আল্লাহর কাছে যেন মর্যাদার স্থানে ভূষিত হতে পারে, এই দোয়া বেশি করা দরকার। দুনিয়া মানে কেউ আল্লাহ বললো না, কিচ্ছু আসে না। আল্লাহ যদি আমার জন্য জান্নাতের ফয়সালা করেন আমি সফল। দুনিয়ার সবাই আমাকে বড় কুতুবুল আকতাব বলে, কিন্তু আল্লাহর দরবারে আমি অভিশপ্ত, আমার এই ডিগ্রির কোনো লাভ। তাহলে কাবিলিয়াতের তুলনায় কবুলিয়াতের দোয়া বেশি বেশি করে করা দরকার। যে ছেলেগুলো ফারেক হলো, আজকে এই মাহফিলের যারা আয়োজক আগন্তুক, আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা কসস, সূরা কসস শব্দের অর্থ হচ্ছে, কসস শব্দের অর্থ ঘটনা। সূরা কসসের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে যৎসামান্য কয়েক মিনিটের আলোচনা ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে, তাহলে হয়তো আল্লাহ তাআলা এর দ্বারা ফায়দাও দিতে পারেন। সূরা কসস এটা 20 নং পারার অবস্থান। কত পারা? কোরআন শরীফ কত পারা? আরো জোরে বলেন। 30 পারা। এখন কেউ যদি বলে 60 পারা, কেউ যদি বলে 90 পারা, তা জাহিরি 30 পারা, বাতিনি 60 পারা। আসলে কি ছিল? মারার পর মানে ঘটনা, মারার ওরে জিজ্ঞাসা করবেন, জাহিরি 30 পারা তো দেখছি, শুনছি, তার ভিতর শুনি, তেলাওয়াত শুনি, বাতিনি জায়গা থেকে একটা লাইন আমাকে শোনা। সূরা কসস 20 নং পারার অবস্থান। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? মক্কা। এই সূরার মধ্যে 88টা আয়াত আছে। কত আয়াত? 88টা আয়াত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার স্থান হচ্ছে 83 নং আয়াত। 88টা আয়াত আছে, আমার পঠিত আয়াত নং কত? 83। এই সূরাটা কোরআনের শুরুর দিক দিয়ে যদি গণনা করেন, সূরা ফাতিহা 1, বাকারা 2, তাহলে তার অবস্থান হচ্ছে 28 নং সূরা। কত নং? 28 নং। ওহী অবতীর্ণ, অর্থাৎ প্রথম ওহী অবতীর্ণ হয় সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই দৃষ্টিকোণ থেকে যদি এই সূরা নির্ণয় করেন, তার অবস্থান হবে 49তম।
ওহী উপর থেকে নিচে, অর্থাৎ ওহী অবতীর্ণ হওয়ার দিক থেকে তার স্থান 49তম, কোরআনের শুরু থেকে গণনা করলে তার অবস্থান 28তম। এই সূরার মধ্যে 88টা আয়াত আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার 83 নম্বর আয়াত, মূল নির্যাসটা দেখুন। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, তিলকা দারুল আখিরাহ, পরকালের ওই ঘর। পরকালের কোন ঘর? ওই ঘর মানে জান্নাতের ঘর। এটা ইহকালে না পরকালে? পরকালের ওই ঘর, নাজআলুহা, যাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, বানিয়েছি, লিল্লাযীনা, ওই সমস্ত লোকদের জন্য, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা জমিনের মধ্যে অহংকার করার ইচ্ছাও করে না। একটা হচ্ছে অহংকার করে না, একটা হচ্ছে ইচ্ছাও। তাহলে পরকালের ওই ঘর যা আমি আল্লাহ তাআলা বানিয়েছি ওই সমস্ত লোকদের জন্য যারা জমিনের মধ্যে অহংকার করার ইচ্ছাও করে না। 2 নম্বর, ওয়ালা ফাসাদা, জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, বিশৃঙ্খলা করে না। তাহলে কয় গুণ? 2টা। কয়টা? 1, অহংকার করে না। 2, জমিনে বিবাদ করে না, মারামারি করে না। আজকে সমাজে 2টাই আছে কিনা? এই 2টা জিনিস আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। অহংকার করা, পেশি শক্তি দেখানো, মারামারি, কাটাকাটি করা। আমরা মাত্র গোষ্ঠীর লোক, ওরা খা গোষ্ঠীর লোক, বইয়া দেখতো এর থেকে সংখ্যা আমাদের বেশি। নামলে ডাক দিলে এই এলাকাতে, ডাক দিলে ওই এলাকা কাঁপে। চলে কিনা? এদিকে না, ব্রাহ্মণবাড়িয়ার ওদিকে দেখছি বেশি। তাহলে কয়টা কাজ? 2টা কাজ ছাড়তে হবে। 2টা কাজ যদি ছাড়ে আল্লাহ বলেন তাহলে এদের জন্য জান্নাতের ওই ঘর। এই 2টা বিষয়ের উপর আলোচনা করব। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা, আল্লাহ বলেন, এ জমিনের মানুষেরা শোনো, পৃথিবীতে কেউ স্থায়ী হবে না, চিরস্থায়ী কেউ নয়। সব সৃষ্টিকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একটা সময় আসবে সবার ইন্তেকাল হয়ে যাবে, শুধু আল্লাহ এবং মালাকুল মউত বেঁচে থাকবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, রে মালাকুল মউত, পৃথিবীতে আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ আমি এবং তুমি। তুমি তো চিরঞ্জীব, তোমার তো কোনো মৃত্যু নেই। সৃষ্টি হিসাবে শুধু আমি বেঁচে আছি। আল্লাহ বলবেন, নিজের রূহটা নিজেই কবজ করে দাও। তাফসীরে লেখে, মালাকুল মউত নিজের রূহ যখন বের করতে যাবে, এত বিকট চিৎকার করবে, আফসোস করবে যে রূহ বের করতে এত কষ্ট হতো, না জানি মাখলুকগুলোকে আমি কত কষ্ট দিয়েছি। সব রূহ বের হয়ে যাবে, পৃথিবীতে কিচ্ছু থাকবে না, শুধু থাকবে কে? আর জোরে বলেন কে? আমার আপনার মালিক আল্লাহ। আওয়াজ মুখটা ভরে ডাকবেন, আল্লাহ আল্লাহ। কে থাকবে? আল্লাহ। আল্লাহ এমন একটা সত্তা, এমন একটা জাত যা সব কিছু থেকে মুক্ত, শব্দের অংশীদারিত্ব থেকে মুক্ত, অর্থের অংশীদারিত্ব থেকে মুক্ত। এই জন্য আল্লাহ বান্দাকে বলেন, বান্দা আমার সাথে কাউকে শরীক করবে না, আমার ক্ষমতার সাথে কারোর ক্ষমতার তুলনা করবে না, আমার জ্ঞানের সাথে কারোর জ্ঞানের তুলনা করবে না, আমার শক্তির সাথে কারোর শক্তির তুলনা করবে না, কারণ সব ধরনের অংশীদারিত্ব থেকে আমি আল্লাহ মুক্ত। একটা উপমা দিলে বুঝবেন আমার আপনার রব আল্লাহ কত দামি। মুসলমানরা মালিককে ডাকে আল্লাহ বলে,
আল্লাহ এটা তার জাতবাচক নাম, সত্তাবাচক নাম। রহমান, রহিম, গফুর, সাত্তার এগুলো সিফাতি নাম। আল্লাহ তার নিজের নামটা নিজে রেখেছেন। আমার আপনার নাম রেখেছেন আমার বাবা মা দাদা নানা রেখে রেখেছেন, কিন্তু আল্লাহর নামটা আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ বলেন, এ বান্দা খেয়াল করে দেখ, বহু নাফরমান আছে আমাকে আল্লাহ বলে ডাকতে রাজি না। বাপ দাদার শিখানো বিভিন্ন শব্দ দিয়ে আমাকে ডাকে। কেউ বা বলে ঈশ্বর, কেউ বা বলে গড, কেউ বা বিশ্বাস করে ভগবান, কেউ বা ভিন্ন শব্দে আমাকে ডাকে। একটু খেয়াল করে দেখ, ওই শব্দগুলোর মধ্যে শিরকের গন্ধ আছে। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ, এমন একটা শব্দ যে শব্দের অর্থের মধ্যে শিরিক নাই, অর্থের অংশের মধ্যে কোনো শিরিক নাই। ওই শব্দগুলোর দিকে খেয়াল করে দেখ, সেইগুলোর পুল্লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরী। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ যার কোনো পুল্লিঙ্গ নাই, কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ এমন একটা শব্দ যার কোনো অংশীদারিত্ব নাই, সমর্থক কোনো শব্দ নাই। পৃথিবীর বুকে আজ পর্যন্ত কোথাও কোনো মানুষ পাওয়া যাবে না যে কোনো ব্যক্তি তার সন্তানের নাম অথবা কোনো মাখলুকের নাম আল্লাহ রেখেছে, নাই, কোথাও নেই। কিন্তু বহু লোক আছে ভালো, তার মধ্যে একটা যোগ্যতা, এক্সপিরিয়েন্স আছে, মানুষ তাকে ভগবানের সাথে তুলনা করেছে। বহু দেখে সচিন টেন্ডুলকারকে 2 দিন ধরে দেবতা বলে বিষয়, ভালো গুণ আছে তার মধ্যে, তাদের দৃষ্টিতে বাস এগিয়ে। এবার আসল তাহলে আল্লাহ শব্দ পৃথিবীতে দ্বিতীয় আরেকটা কোথাও পাওয়া যাবে? শব্দের অংশীদারিত্ব থেকে মুক্ত, অর্থের অংশীদারিত্ব থেকে আল্লাহ শব্দটা মুক্ত। খেয়াল করে দেখেন, ঈশ্বর, ভগবান, গড যাই বলি না কেন সবগুলো দিয়ে তো তার একটা সত্তাকে বুঝাইতে চায়। এবার আসল ঈশ্বর লিখতে ঈশ্বর দীর্ঘ তালিবস্বয় বড় ঈশ্বর, ঈশ্বর লিখতে এই যে অক্ষরগুলো আছে, প্রথম অক্ষর যদি বাদ দিয়ে দেয়, দীর্ঘ এটা বাদ দিলাম, থাকে স্বর। স্বর দিয়ে কি ঈশ্বরের অর্থ হয়? হয় না, কারণ ই বাদ দেওয়ার সাথে সাথে বাকি যে শব্দ থাকে ওই শব্দ দিয়ে আরেকটা অর্থ হয়ে যায়। এমনি ভাবে গড লিখতে জি ডবল জি গড, গড লিখতে জি প্রথম আছে, জি বাদ দিলাম, দুইটা শূন্য থাকে ও দিয়ে, এবং ডি দিয়ে অড হয়। অড দিয়ে গডের অর্থ হয় না, অর্থাৎ একটা অক্ষর বাদ দিলে অর্থের পরিবর্তন ঘটে যায়। এমনি ভাবে ভগবান যদি খেয়াল করেন, ভগবান লিখতে যে অক্ষরগুলো আছে, প্রথম অক্ষর ভকে বাদ দিয়ে দিলাম, থাকে গবান। গবান দিয়ে ভগবানের অর্থ বুঝায় না, কারণ অক্ষর বাদ সাথে সাথে অর্থের মধ্যে পরিবর্তন। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ, আপনি যত ভাঙবেন, যতই অক্ষর বাদ দিবেন, প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা ভাবে আল্লাহকে বুঝাবে। কেমনে বুঝাচ্ছে? আল্লাহ লিখতে 4টা অক্ষর, কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা। কয়টা? আরো জোরে বলেন, 4টা। ওই জায়গায় দেখলাম গড লিখতে 4টা অক্ষর, জি বাদ দিছি, অড হয়, অড দিয়া গডের অর্থ হয় না, অন্য একটা অর্থ হয়। আল্লাহ লিখতে 4টা অক্ষর, আলিফ লাম লাম হা। আল্লাহ শব্দটা কি? মুখ বয়ে লামটা মোটা হবে, আল্লাহ। এভাবে যদি একটা বার ডাক দেন, অন্তরটা ভরে যাবে। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে যাই, কত হুকুর হুকুর আওয়াজ করে, আল্লাহ ভেজা হয়ে যায়। কোরআনের মধ্যে আছে, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। যারা তার নামের মধ্যে ইলহাদ করে, বিকৃতি করে, তাদেরকে তোমরা পরিহার করো, ওয়া যারু, তোমরা ছুঁড়ে দাও, তোমাদের কাছে বসতে দিও না। কিন্তু আমরা তাই করছি। আল্লাহ আমাদেরকে দিনের বুঝতে বলে না। আল্লাহ লিখতে 4টা অক্ষর। এবার আসুন, আলিফ বাদ দিয়ে দিলাম, কয়টা অক্ষর থাকে? 3টা। আলিফ বাদ দিলে 3 অক্ষর থাকে। 3 অক্ষর যে শব্দ হয়, ওই শব্দ দিয়ে আল্লাহকে বুঝাই কিনা দেখি।
তিন অক্ষর দিয়ে একটা বাক্য তৈরি হয় লিল্লাহ। কি? লিল্লাহ। লিল্লাহ আল্লাহ কোরআনে নিজেই বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ জমিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহ লিখতে তিন অক্ষর, ওই তিন অক্ষরের প্রথম লামটাও বাদ দিয়ে দিলাম, আছে কয় অক্ষর? দুই অক্ষর। কয় দুই অক্ষর দিয়ে যে শব্দটা তৈরি হয় ওটা দিয়ে আল্লাহকে বোঝায় কিনা? দুই অক্ষর দিয়ে যে শব্দ তৈরি হয় সেটা হচ্ছে লাহু। লাহু দিয়ে আল্লাহকে বোঝায়। আল্লাহ নিজেই কোরআনে বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে দেখলাম দুই অক্ষর দিয়ে লাহু, লাহু দিয়ে আল্লাহকে বোঝায়। ওই লাহুর প্রথম অক্ষরটা বাদ দিয়ে দিলাম, আছে কয়টা অক্ষর? একমাত্র একটা অক্ষর, শুধু হু। হু দিয়ে কি আল্লাহকে বুঝায় কিনা? আল্লাহ নিজেই কোরআনে বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তিনি ইলাহ, তিনি একমাত্র মালিক, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে প্রত্যেক অক্ষর দিয়ে কি বোঝায়? আল্লাহকে বোঝায়। এই জন্য আল্লাহ বলে বান্দা আমি এমন একটা সত্তা, শব্দ অর্থাৎ আমার মতো দ্বিতীয় কোনো শব্দ, নামের কোনো দ্বিতীয় শব্দ পৃথিবীতে আর কোথাও পাবে না। আমার নামের অর্থ যে হয়, অর্থের অংশীদারিত্ব শরীক কাউকে তুমি পাবে না। অতএব বান্দা তুমি আমার সাথে কাউকে শরীক করিও না। শিরিকের গুনাহ আমি আল্লাহ নিজে দয়া করে মাফ করব। হ্যাঁ, বান্দা যদি ক্ষমা চায় অবশ্যই আমি আল্লাহ তাকে কি করব? ক্ষমা করব। তো আল্লাহ আমার আপনার মালিক কে? আল্লাহ বলেন বান্দা পরকালের ওই ঘর আমি কাদের জন্য বানিয়েছি? ওই সমস্ত লোকদের জন্য যে জমিনে যারা বসবাস করবে, দুটা বদ স্বভাব থেকে নিজেকে মুক্ত রাখবে, দুটা খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখবে। এক, অন্তরে অহংকার রাখবে না। দুই, জমিনের মধ্যে মারামারি বিশৃঙ্খলা কাটাকাটি করবে। এই দুই পদ কাজ থেকে যেই ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের ওই ঘর আমি আল্লাহ বানাবো। অহংকার মারাত্মক একটা পাপ। কেমন? চুরি করা পাপ, ডাকাতি করা পাপ, ব্যভিচার করা পাপ, মানুষের গীবত করা পাপ। কিন্তু মানুষ যখন চুরি করে, চুরির কাজ শেষ হওয়ার সাথে সাথে গুনাহ শেষ হয়, অর্থাৎ তার গুনাহ লেখা হয়ে গেল, এখন আর গুনাহ হয় না। যতক্ষণ কাজ করেছে ততক্ষণ গুনাহ হয়েছে, মিথ্যা কথা বলেছে, গুনাহ হয়েছে। কিন্তু এই গুনার কারণে আমলের মধ্যে পূর্বের যে জমাকৃত সওয়াব আছে ওগুলো নষ্ট হয় না। কিন্তু হিংসা, পরশ্রীকাতর, চগলখড়ি এমন একটা মারাত্মক গুনাহ, যা করার কারণে অন্তরে লালন করার সাথে সাথে আমলের খাতায় গুনাহ লেখা হয়, পাশাপাশি ওই খাতার মধ্যে পূর্ব থেকে যত নেক আমল লেখা ছিল ওগুলো ধ্বংস হতে থাকে। নামাজ পড়ে নেই, গুনাহ হয়েছে, কিন্তু এই গুনার কারণে পূর্বে যত নামাজ পড়েছিল ওই গুনাহগুলো, ওই নামাজের সবগুলো নষ্ট হবে না। কিন্তু হিংসার গুনাহটা তোমার। এই জন্য হযরতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বসা, জিবরাইল আসলেন। আল্লাহ রাসূলকে জিবরাইল লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর আসছে। আল্লাহর নবী তাজ্জব হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তুমি আবু যরকে কেমনে চিনো? কারণ তুমি তো আমার কাছে আসবা, আল্লাহ যা নির্দেশ করে অতটুকুই পালন করো। আবু যরকে তো তোমার চিনার কথা না। জিবরাইল আমিন উত্তর দেয়, ইয়া নবী আল্লাহ, আবু যর এমন একজন সাহাবী যে আবু যরকে শুধু আমি জিবরাইল একা চিনি না, আসমান জমিনের সব ফেরেশতারা চিনে। আল্লাহর নবী তাজ্জব হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কোন আমলের বদৌলতে আসমানের সব ফেরেশতারা আবু যরকে চিনেন?
মানে তার মধ্যে স্পেশাল আছে, বেশি আছে। ওই দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আরশ বহনকারী সব ফেরেশতারা ভালোবাসে, আসমান জমিনে বসবাসকারী সব ফেরেশতারা তাকে মহব্বত করে। এক নাম্বার আমল হচ্ছে আবু যর জমিনে যখন চলাফেরা করে, যখনই সুযোগ পায় তখনই সে সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করার কারণে আরশের মালিক আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে একটা আমল শিখলাম, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করা। দুই নাম্বার, আবু যর এমন একজন লোক, জমিনে যখন সে চলাফেরা করে কোন মানুষের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ রাখে না, হিংসা বিদ্বেষ মুক্ত একেবারে স্বচ্ছ একটা হৃদয় নিয়ে আবু যর জমিনে চলে। এই চলাটা আল্লাহর কাছে অনেক পছন্দ। এই জন্যই আল্লাহ কোরআনে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পরকালের ওই ঘর আমি আল্লাহ তৈরি করেছি ওই সমস্ত লোকদের জন্য যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে না। নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, নিজেকে সম্মানিত মনে করা, অন্যকে অসম্মানিত করা, এই রকম চিন্তা যার অন্তরে থাকবে না, বরং সকলের প্রতি মুহাব্বত ভালোবাসা থাকবে, আল্লাহ বলেন ওই সকল বান্দা বান্দির জন্যই পরকালের জান্নাত। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, এ সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলে দেব অধিক পরিমাণে জান্নাতি কারা হবে? আল্লাহ নবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদেরকে অবহিত করব তোমাদের মধ্য থেকে কারা অধিক পরিমাণে জান্নাতি হবে? সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে বলে দিন। আল্লাহ নবী বলেন, কুল্লু দাঈফিন মুতাদাআফুন। প্রত্যেক ওই দুর্বল ব্যক্তি যাকে সমাজের মানুষ দুর্বল মনে করে, কিন্তু মানুষ তাকে দুর্বল ভাবে, মানুষ তাকে একেবারে ছোট মনে করে, কিন্তু আল্লাহর কাছে সে ছোট নয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই বান্দা কসম করে আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। অতএব সমাজে কোনো ব্যক্তিকে যদি সম্পদশালী না দেখো, কোনো ব্যক্তিকে যদি প্রভাব প্রতিপত্তি নাও দেখো, ও বান্দা তুমি তাকে ছোট মনে করিও না, কারণ সেও আল্লাহ সৃষ্টি মাখলুক ইনসান। হতে পারে তোমার তুলনায় বিদ্যা বুদ্ধি কম, সম্পদ কম, পেশি শক্তি কম, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যদি তার কবুলিয়াত থেকে থাকে, তাহলে এটাই তুমি যদি তার সাথে বিহেভ করো, খারাপ করো, ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ এই বান্দা যা কিছু দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করে না। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সে যদি শপথ করে যা কিছু বলে, কসম করে, আল্লাহ তাআলা তার কসমের দাবি পূর্ণ করে। সমাজে বহু লোক কেমন আছে, নামাজ রোজা সব তার ঠিক, হয়তো অনেক জায়গার মালিক না, অনেক প্রভাব প্রতিপত্তির মালিক না, চুপচাপ চলে, মানুষ তাকে দুর্বল ভেবে অত্যাচার করে, কিন্তু একে দুর্বল ভাবা ঠিক না। হতে পারে তার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। এইরকমই একজন লোক ছিলেন, মানুষ যাকে দুর্বল মনে করতে, আসলে দুর্বল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, ওমর, আমার একজন উম্মত আছে যার যুগে সময়ে কিন্তু আমার সাথে তার বাহ্যিক সাক্ষাৎ হয় না। মানুষ তাকে দুর্বল ভাবে, কিন্তু সে দুর্বল নয়। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। ও যদি কসম করে, আল্লাহর নামে শপথ করে, যা জিহ্বা নারায় বলে, আল্লাহ তাই কবুল করে।
আলীকে বললেন, আলী তোমার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, আমাদের সাথে হবে না? আল্লাহ নবী বলেন না। আল্লাহ হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাক্ষাৎ হলে আমি কি করব? আল্লাহ নবী বললেন, ওমর তোমার সাথে যখন সাক্ষাৎ হবে তুমি তার থেকে দোয়া চাইবা। কি চাইবা? সহিহ মুসলিমের রাওয়ায়াত। তুমি কি চাইবা? দোয়া চাইবা। কি দোয়া চাইবো? ইয়া নবী আল্লাহ, তুমি দোয়া করতে বলবা যে আল্লাহ যেন তোমার জীবনের সব পাপগুলো মাফ করে দেন। কারণ ও যা জিহ্বা নাড়া দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করে। দ্বিতীয় আরেকটা কাজ করে, আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য তাকে দোয়া করতে বলবা। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালের ঘটনা। আল্লাহর নবী তাকে বললেন, ওমর তোমার সাথে তার সাক্ষাৎ হবে। সমাজের মানুষ তাকে চিনে না, তার মর্যাদা বুঝে নাই। মানুষ তাকে দরিদ্র ভাবে, দুর্বল ভাবে, রাখাল ভাবে। কিন্তু এই মানুষের শক্তি, জিহ্বার মাথায় এত শক্তি, ও জবান নাড়িয়ে যা বলে আল্লাহ তাই কবুল করেন। ইতিহাস থেকে দেখা যায় ওমর ইবনে খাত্তাবের খেলাফত কালে হযরতে আলীকে সাথে নিয়ে হযরতে ওমর বের হলেন এই ব্যক্তির সন্ধানে। কারণ আল্লাহর নবীকে ওমর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া নবী আল্লাহ, ওই ব্যক্তির নাম কি হবে, পরিচয় কি হবে, আমি তাকে কিভাবে চিনব? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তার জন্মস্থান হবে কর্ণ এলাকায়, দেশটা হবে তার ইয়ামান, তার বাবার নাম হবে আমির, তার নিজের নাম হবে ওয়াইস। ওই এলাকা থেকে হিজরত করে সে চলে আসবে। জামানা মানে যুগ এক হওয়া সত্ত্বেও সে আমার সাথে সাক্ষাৎ করে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই। তবে পত্র পাঠিয়েছিল, সাহাবীর মর্যাদা লাভ করতে চায়, ইয়ামান থেকে সফর করে আমার সান্নিধ্যে আসতে চায়। তবে এই সফরের সময় তার পৃথিবীতে আপন বলতে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র বৃদ্ধা মা বেঁচে আছে। মা অন্ধ, সেবা করার মতো আর কোনো লোক নাই। ওয়াইস ইবনে আমির যদি ইয়ামান থেকে সফর করে মদিনায় আসে, তাহলে বৃদ্ধা মায়ের সেবায় কষ্ট হয়। কিন্তু মায়ের সেবা করতে থাকলে ওদিক দিয়ে সাহাবীদের মর্যাদা তার পাওয়ার ক্ষেত্রে তার পিছনে হতে হয়। আল্লাহর নবী পত্রের উল্টা পিঠে লিখে দিলেন, হে ওয়াইস, মদিনায় আসার দরকার নাই, অন্তরের সাথে যোগাযোগ হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটাবে। তবে যতদিন তোমার মা বেঁচে থাকে, সন্তান হিসাবে তোমার কর্তব্য হচ্ছে মায়ের সেবা করা। আমার সাক্ষাতের চেয়ে তোমার কাছে উত্তম হচ্ছে মায়ের সেবা করা। আজকে আফসোস, আমরা সন্তানরা সেবার জন্য মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বা বৃদ্ধা হয়, তাদেরকে সেবা করতে চাই না, বরং বিভিন্ন ছলে বলে কৌশলে তাদেরকে এক ঘরে করে রাখে। ওয়াইস ইবনে আমির, ওমর তোমার সাথে সাক্ষাৎ হবে। ওমর তার খেলাফত কালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে তিনি কুফাতে গেলেন, ইরাকের কুফা নগরীতে। কারণ রাসূল বলেছে সে তার এলাকায় থাকবে না, মানুষ তাকে চিনে না, মানুষ তাকে ইয়ামানের লোক তাকে চিনত রাখা, পাগল বলতো রাখা, সারাদিন উচ্চরাইত, বিকালবেলা একটা রুটি দিত বিনিময়ে, এগুলো খাইতো আর ইবাদত বন্দি, মানুষ তাকে রাখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফায় যে মানুষদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, তোমরা কি ওয়াইস ইবনে আমির নামে কাউকে চিনো, যার বাড়ি ইয়ামানে ছিল? তোমাদের এলাকায় কেউ থাকে এই নামে? মানুষ তার পরিচয় দিতে পারলো না, সন্ধান দিতে পারলো না। খুঁজতে খুঁজতে এক এলাকায় গেলে মানুষ বললেন, হ্যাঁ আমরা তাকে চিনি, তার আমিরুল মুমিনিন, সে তো একজন রাখাল,
এর এলাকা জনবসতি এলাকা পাওয়া যায় না। আপনি মরুর মাঝে খুঁজলেই যে উটের পাল চড়তেছে, কোন এক পালের পিছনে দেখবেন লাঠি নিয়ে সে কি রাখালগিরি করতেছে। ও তো রাখাল। ওমর বলে আমি তো তাকেই করছি, আমি তো তাকেই খুঁজতেছি। হযরত ওমর আলীকে নিয়ে মরুর মাঝখান দিয়ে চলতে লাগলেন। বিভিন্ন উটের পাল বিভিন্ন জায়গায় বিচরণ করছে। কাপালের কাছে যায়, লোক দেখে পছন্দ হয় না, কারণ আল্লাহর নবী বলেছেন তার শরীরের লোমগুলো তুলনামূলক একটু বড় হবে। দুটা হাতের দুই পাশের কবজির পাশে সাদা দুটা শ্বেত দাগ থাকবে, সাদা দুইটা পয়সা সমপরিমাণ দাগ থাকবে। সব কিছু দেখলে মিলে না, নামে মিলে তো এলাকা মিলে না, এলাকা মিলে তবে চেহারা সুরতে মিলে না। নাসরবান্দা হযরত আলীকে সাথে নিয়ে ওমর মরুর মাঝে ঘুরতে ঘুরতে একটা উটের পালের কাছে গিয়ে লক্ষ্য করে দেখেন এই লোকটা উটের পালের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, আর আল্লাহর রহমতের ফেরেশতারা উটগুলোকে পাহারা দিতেছে। ওমরের বুঝতে বাকি নাই এটি সেই লোক হতে পারে, কারণ সে আছে আল্লাহর গোলামি করতে, আর আল্লাহ তার গোলামি করার জন্য বকরির পাল, ভেড়ার পাল, উটের পালের রাখালি করার জন্য রহমতের ফেরেশতা নামাইতেছে। ওমর দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে, ব্যক্তির নামাজ শেষ। হযরত ওমর সামনে গেলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? এই ব্যক্তি ওমরকে চিনি না, ওমরও তাকে চিনে না, কারণ রাখালের কাছে প্রেসিডেন্ট চিনার তো দরকার নেই। আমাদের এলাকার এই যারা দরিদ্র আছে ডক্টর ইউনূসের কয়জন চিনে? তার তো এটা দরকার না, তার দরকার পেটের মারা খ্যাত করেন, নীল কাশি দাও বিকালে ৬০০ টাকা কিনে না। তো ওমরকে সে চিনে না। ওমর জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? প্রকৃতই যারা আল্লাহওয়ালা হন তারা নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করেন। তো সে নিজের পরিচয় গোপনের জন্য বলতেছেন আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। ওমর তো ওমর, অর্ধ জাহানের বাদশাহ, তার কম জ্ঞান, কাঁচা জ্ঞান নিয়ে অর্ধ জাহানের বাদশাহ হয় না। তার ক্ষেত্রে তো আল্লাহ নবী বলেছেন কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতেন, কোন নবী আসার কোন সুরত থাকতো, তাহলে আল্লাহ ওমরকে নবী বানায় দিতেন। কারণ নবী হওয়ার জন্য যত জ্ঞান, যত ইলম দরকার সব আল্লাহ ওমরকে দিয়েছে। তো ওমর তো বুঝতে পারছেন, বলে আপনার বাবা কি নাম রাখছে ওটা বলেন। এবার বলতেছে আমার নাম হচ্ছে ওয়াইস, আমার নাম ওয়াইস। বাবার নাম কামির, কোন এলাকায় বাড়ি, কাল কোন দেশে, ইয়ামান। হযরত ওমর চারটা পরিচয় যখন পাইলেন, বলে হাত দুটার সামনে আগান, থাপাটা ধরে কবজিটা উল্টে দেখেন আল্লাহ নবী বলেছেন ওয়াইস ইবনে আমিরের কবজির দুপাশ দিয়ে কাঁচা টাকা সমপরিমাণ দুটা দাগ থাকবে। দেখতে মনে হবে শ্বেত রোগে আক্রান্ত, আসলে শ্বেত রোগ না। সত্যি দেখা যায় দুই পাশে দুই দাগ আছে। শরীরের পশমগুলো তুলনামূলক একটু বড়। সাথে সাথে হযরত ওমর বুকের সাথে চাপ ধরে বলেন ওয়ারে ওয়াইস, তোর কথাই তো আল্লাহর নবী বলেছেন যুগ এক হওয়া সত্য, কেন তুই আল্লাহর নবীর সাক্ষাতে গেলি না? ওয়াইস বলেন আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। সাইয়েদনা ওমর বলেন আমি ওমর ইবনে খাত্তাব। ওয়াইস ইবনে আমির বুকের সাথে চাপ দিয়ে বলেন আল্লাহর নবীর সাহাবী ওমর আপনি। আর আল্লাহর নবীকে দেখি নাই, আল্লাহর নবীর সাহাবীকে পাওয়া গেলাম। বুকের সাথে চাপতে ধরে রসুলের যে বিরহ, তার সান্নিধ্য, রসুলের বিরহের সেই শোকের তৃপ্তি সে নিচ্ছে। বলে তোমার সাথে তো রসুলের সংস্রব ছিল। আল্লাহর নবীকে তুমি বুকে জড়িয়েছ, আল্লাহর নবীকে তুমি দূর চোখে দেখেছ, আল্লাহর নবীর সাথে হাত দিয়ে তুমি মুসাফা করেছ, আমি তো দেখি নাই। ওমর কি চাও? কেন তুমি আমার কাছে?
এবার ওমর বলে, আল্লাহর নবীর পক্ষ থেকে দুইটা প্রস্তাব নিয়ে তোমার কাছে এসেছি। এক নাম্বার, আল্লাহর নবী বলেছেন তুমি যা দোয়া করো আল্লাহ তাই দোয়া কবুল করেন। অতএব প্রথম প্রস্তাব, প্রথম দাবি তোমার কাছে, তুমি আমি ওমরের গুনাহ মাফের জন্য দোয়া করবে। দুই নম্বর প্রস্তাব, ঐতিহাসিক লেখেন ওমর বলেন, এই যে আল্লাহর নবী ইন্তেকালের আগে তোমার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ একটা খেরকা তথা জুব্বা বা চাদর উপহার দিয়েছেন, আর বলেছেন এই চাদর গায়ে জড়াইয়া আল্লাহর নবীর গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে। আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করো, গায়ে জড়াইয়া গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করো। ওয়াইস ইবনে আমির আল্লাহর নবীর পাঠানো হাদিয়া হাতে নিয়ে বুকের সাথে চাপদা ধরে চোখের পানি ছেড়ে দিলেন। একটু আড়ালে যাইয়া দূরে যাইয়া ডাকতে বলে, আল্লাহ হাবিবকে দেখি নাই, আয় আল্লাহ জামানায় ছিল চিঠি পাঠিয়েছি সাক্ষাতের জন্য, উল্টা পিঠে লিখে দিয়েছে মায়ের সেবা করতে থাকো। মায়ের সেবা করতে যাইয়া রাসূলকে হারিয়ে ফেলেছি, মাও হারিয়েছি, সাহাবীর মর্যাদা লাভ করতে পারি নাই। ওই হাবিবের পক্ষ থেকে উপহার এসেছে, জুব্বা এসেছে, তার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে বলেছে। ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, এই জুব্বা ততক্ষণ পর্যন্ত আমি গায়ে জড়াবো না যতক্ষণ পর্যন্ত না তোমার হাবিবের সব উম্মতকে তুমি মাফ না করে দিবা। চিন্তায় পড়ে এভাবে দোয়া করেছেন। ওমর তাজ্জব হয়ে গেলেন, আরে এত সাধারণ কোন মানুষ না, মানুষ তাকে রাখাল বলে চিনে। চিন্তায় পড়ে সে কান্নাকাটি করে, উপর থেকে দৈব বাণী হয়, আরশ থেকে আওয়াজ আসে, ও ওয়াইস ইবনে আমির পাগলামি করিস না, আমার বন্ধুর জামাটা গায়ে দিয়ে আমার হাবিবের কলিজাটা ঠান্ডা কর। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোর দোয়ার বদৌলতে হাজার হাজার গুনাহগার উম্মতকে আমি মাফ করে দেব। সাইয়েদনা ওমর, হযরতে আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন দৃশ্য। মানুষ তাকে রাখাল বলে, অথচ লোকের জিহ্বার পাওয়ার কত। জমিনে বসে ডাক দেয়, আরশ থেকে আওয়াজ আসে। লোকটা আবার জুব্বা গায়ে দিয়ে জুব্বা বুকের সাথে জড়াইয়া আবার সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ হাজার হাজার লোক মাফ করলে হবে না যতক্ষণ পর্যন্ত না সব গুনাহগার উম্মতকে তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর জুব্বা আমি গায়ে দেব না। আকাশ থেকে আওয়াজ আছে, রে ওয়াইস, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি কিয়ামতের দিবসে তোর দোয়ার বদৌলতে আমি লক্ষ লক্ষ উম্মতকে মাফ করে দেব। ওয়াইস ইবনে আমির বলেন, না মাবুদ হবে না, হাবিব বলেছে সব উম্মতকে মাফ করতে। কিছু সময় পর ওয়াইস সিজদা থেকে উঠলেন, গায়ে জুব্বা জড়াইয়া হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ওমরের সামনে দাঁড়াইলেন। ওমর ডাক দিয়ে বলে, ওয়াইস, নিশ্চয় আল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ, কোনো চুক্তি হয়েছে। ওয়াইস বলে, হ্যাঁ, আমার আরশের মালিক আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে বনি রবিয়া, বনি মুতার গোত্রে যত ভেড়া বকরি উট রয়েছে, ওই ভেড়া বকরি উটের যত পশম রয়েছে তার থেকেও বেশি গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুয়ার বদৌলতে মাফ করে দেবে। বাবাজিরা, অতএব পরিবেশ সমাজের কাউকে দুর্বল দেখলে তাকে দুর্বল ভাবিয়েন না। হালাল রিজিকের জন্য সে কৃষক হতে পারে, হালাল রিজিকের জন্য সে জেলে হতে পারে, হালাল রিজিকের জন্য সে কিষান হতে পারে, হালাল রিজিকের জন্য সে ভ্যানওয়ালা, অটোওয়ালা হতে পারে। কিন্তু তার জিহ্বা যদি কবুল হয়ে যায়, তার সাথে কোনো বেয়াদবি করা মানে ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কাসাসের ওই আয়াত আল্লাহ বলেন, কয়টা কাজ ছাড়তে হবে? দুইটা। এই দুই, এটা খারাপ কাজ, এটা ভালো না। এক, অহংকার।
না করা। অহংকার পূর্বের জমাকৃত নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। অর্থাৎ অহংকার মুক্ত অন্তর থাকতে হবে। দুই, জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, ফাসাদ হয়, মানুষের চলাফেরায় কষ্ট হয়, বসবাসে কষ্ট হয়, এইরকম কোনো কাজ করা যাবে। এই দুইটা কাজ যদি পরিহার করতে পারি, আজকে থেকে যদি এটাই ওয়াদা করি, আমি যতদিন বেঁচে থাকবো কাউকে কষ্ট দেব না, আমার দ্বারা যেন প্রতিবেশী কোনো কষ্ট না পায়, আমি কারোর প্রতি অন্যায়ভাবে হিংসা করবো না, এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ বলেন পরকালের ঘর তোমাদের জন্য। আসল রাত্র গভীর হয়েছে, সামনে আলোচনা নয়। আল্লাহ তাআলা এই দুইটা বদ স্বভাব পরিহার করে প্রকৃতই মুত্তাকি হয়ে জমিন থেকে বিদায় গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রতিষ্ঠানে অর্থ দিয়ে আপনারা অনেক সহযোগিতা করেছেন, আমি শুনেছি। পাশাপাশি সন্তান দিয়েও সহযোগিতা করা লাগবে। টাকা হলো, প্রাসাদ হলো, পড়াবে কাকে যদি ছাত্র না থাকে। তাই যাদের সন্তান আছে, নাতি আছে, আলেম হন, আলেমের বাবা হন, আলেমের দাদা হন, হাফিজের নানা হন, কপাল খুলে যাবে। দেখেন না, গোষ্ঠীর কেউ একজন এমপি থাকলে তারা মুসলিম পুরা গোষ্ঠীর উন্নতি। তো পরিবারের মধ্যে গোষ্ঠীর মধ্যে যদি একজন হাফিজও বানাইতে পারে, আশা করা যায় তানসিল আল্লাহ তাআলা কপাল খুলে দিবে, জান্নাতে মালিক করতে পারে। তাই সন্তান দিয়ে সহযোগিতা করা লাগবে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله مروني كل গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের ন্যায় দুটাকা তোমার শাহী দরবারে তুলে ধরেছি। আল্লাহ, রাত্র গভীর, মাঘ মাসের রাত চলে, দুনিয়ার সকল দরজাগুলো বন্ধ, মহল্লার দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে। তোমার হাবিব বলে, রাত্র যত গভীর হয়, আল্লাহ তুমি বান্দার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। আল্লাহ, ওই রকম একটা মুহূর্তে আমরা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আমাদের মধ্যে হাফেজে কোরআন আছে, হাজি আছে, নামাজি আছে, আয় আল্লাহ আলেম আছে, দাড়ি পাকনেওয়ালা, চুল পাকনেওয়ালা লোকগুলো আছে, যুবক আছে। সব শ্রেণীর লোকদেরকে সাথে নিয়ে তোমার দরবার ফরিয়াদ করি। আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত যা কিছু আলোচনা হলো, ভুলগুলো মাফ করে দাও। আমাদের সকলের আমলগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এর সব বহু গুণে বাড়ি আমায় নামদার তাজদার মদিনা سيد المرسلين شافع المجنبين رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم روجا مبارك পৌঁছায়। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, সমস্ত সাহাবায়ে کرام, খুলাফায়ে রাশিদিন, তাবিঈন, তাবিঈন, আইম্মা, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, উলামা, ফুজালা সহ চার তরিকার যত পীর, মাশায়েখ, গাউস, কুতুব, ওলি, আবদাল, যত মুসলিম নরনারী তোমার ডাকে সাড়া দিয়ে জমিনের নিচে শুয়ে আছে, আল্লাহ, তাদের সকলের আমল পাকের হাদিয়াগুলো পৌঁছায় দাও। আয় আল্লাহ, খাস করে অত্র মহল্লার আশেপাশে গাছতলায়, বাঁশতলায়, গোরস্থানে যারা শুয়ে আছে, সকলের আমল পাকের হাদিয়াগুলো পৌঁছায় দাও।
কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাব মাফ করে দাও আল্লাহ তাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও আয় আল্লাহ আমরা গুনাহগার তুমি তো গফফার আমাদের জীবনের ছোট বড় সব গুনাহগুলো মাফ করে দাও হায়াতের বাকি সময়টুকু যেন আল্লাহ পরিপূর্ণ তোমার গোলামিতে কাটাইতে পারি আমরা পুরুষরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি মা বোনেরা ঘরের নির্জন জায়গা আদায় করতে পারে সেই তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে আল্লাহ যুবকদেরকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও পরিপূর্ণ হিদায়াত নসিব করে দাও আয় আল্লাহ সকল যুবকদেরকে মসজিদমুখী বানাইয়া দাও দ্বীনমুখী বানাইয়া দাও জামানার ফিতনা ফাসাদ থেকে আমাদের সবাইকে হেফাজত করে নাও আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজক আগন্তুক সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও যারা দান দক্ষিণা করলো আল্লাহ তাদের সদকাগুলোকে কবুল করে নাও আয় আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আল্লাহ ওই মাদারিসকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাদ্রাসার যাবতীয় হাজতগুলো পূর্ণ করে দাও আয় আল্লাহ সকল ছাত্র আল্লাহ আসাদে গ্রামকে তুমি কবুল মঞ্জুর করে নাও হাওয়ায়েতগুলো পূর্ণ করে দাও আল্লাহ যারা এই মাদ্রাসা মসজিদের পিছনে আল্লাহ শ্রম দিচ্ছে মেহনত দিচ্ছে আল্লাহ অর্থ দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সকলের শ্রম মেহনত গুলোকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলকে তুমি মহল্লাবাসীর নাজাতের ওসিলা বানাইয়া দাও আয় আল্লাহ কে কোন আশা নিয়ে হাত তুলেছে তুমি তো অন্তর জানি প্রত্যেকের মনের জায়েজ বাসনা পূর্ণ করে দাও আল্লাহ অভাবগ্রস্তের অভাব অনটন দূর করে দাও যারা অসুস্থ সবাইকে শিফা নসিব করে দাও সকলের কামাই রোজগারে বরকত দিয়ে দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম থেকে আমাদের সবাইকে বাঁচাইয়া দাও ক্ষেত কামায় বরকত দিয়ে দাও ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আমাদের সকলের উপর তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ আমাদের মাহফিলকে তুমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া